জান্নাত, যেখানে যেতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যেই নামটি শোনা মাত্রই অন্তর ভরে যায়, যাহার কথা যখন আলোচনা করা হয় তখন মনে হয় জান্নাত আমাদের কাছেই রয়েছে। এই জান্নাতের কথা যখন আমাদেরকে শোনানো হয় তখন মনে চায় এখনই আমি জান্নাতে চলে যাই। নাজ নেয়ামতে ভরা সেই পরিপূর্ণ জান্নাত, যেখানে যেতে চায় না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। যেখানে যাওয়ার জন্য কাঁদি আমরা প্রতিটি দিন, তবে আমরা পাবো কি এই জান্নাত? তবে জান্নাতের ভিতরে কি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল বা হারাম কিছু পাওয়া যাবে? আপনাদের এই সকল অজানা তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। অতএব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠই হলো মানব জাতি। আর এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন চূড়ান্ত স্থান জান্নাতে পাঠাবেন। তবে প্রত্যেক মানুষটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার উদ্দেশ্যে। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাহাকে সেই গন্তব্যের স্থানে পাঠানো হবে। আর যে এই পরীক্ষায় পাশ না করে ফেল করবে, অর্থাৎ যার এই পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে, সে পাবে সেই তুচ্ছ স্থান জাহান্নাম। আর এর ভিতরেই সে কঠিন আযাব ভোগ করবে, যেখানে কোনো প্রকার কোনো শান্তি থাকবে না। যেই জায়গাটি হলো অশান্তির জায়গা। তবে পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোন কাজ করলে তুমি জান্নাত পাবে আর কোন কাজ করলে তুমি সেই তুচ্ছ স্থান জাহান্নাম পাবে। এবং তিনি এটাও বলে দিয়েছেন জাহান্নাম কত পরিমাণ ভয়াবহ এবং জান্নাতের নাজ নেয়ামত কত পরিমাণে অতুলনীয়। জান্নাত যেই জায়গা হলো নাজ নেয়ামতে পরিপূর্ণ, যেখানে থাকবে ইমানদার ব্যক্তি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই রাখবেন যারা দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মেনে চলেছেন। আল্লাহ তাআলার সেই দেখানো পথে যারা চলেছেন, আল্লাহ তাআলার সেই সমস্ত নাজ নেয়ামত যারা ভোগ করেছেন দুনিয়াতে, এই নাজ নেয়ামত ভোগ করার পরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। আর যারাই নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন সেই জান্নাতে, যেখানে থাকবে পরিপূর্ণ নিয়ামত, যেখানে থাকবে মুমিনরা চিরকাল, যেখানে তাদের কাছে কখনোই অশান্তি আসবে না, যেখানে তারা শান্তিতে থাকবে। দুনিয়াতে যেমন একটি গাছের ফল যদি 12টি হয়, তবে সেই গাছ থেকে যদি একটি ফল খাওয়া হয় তবে যেমন 11টি থেকে যায়। বা দুনিয়াতে দেখা যায় যদি একটি ফল গাছ থেকে ফল পাড়া হয়, তবে হয়তো সেই ফল গাছের যে কয়টি ফল পাড়া হয় তা হয়তো সেখান থেকে কমে যায়। কিন্তু জান্নাতের নিয়ামত হল অতুলনীয়। জান্নাতের যেই গাছ থেকে ফল খাওয়া হবে, একই গাছের অপর একটি ফল যখন সেই মুমিন বান্দা খাবে, তখন দেখবে একটি ফলের স্বাদ আর অপরটি ফলের স্বাদ একেবারেই ভিন্ন। দুইটি ফলের দুই আইটেম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানকার ফলের মজা দিবেন অতুলনীয়। যখন মুমিনরা তা পান করবে তখন তারা মনে করবে এগুলোর যদি ইঞ্চিত পরিমাণ আমরা দুনিয়াতে পেতাম, তবে হয়তো জান্নাতের জন্য দুনিয়াতেই আমরা দিওয়ানা হয়ে পড়তাম, তাহলে হয়তো আরো বেশি আমল করতে পারতাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে যেই সকল নিয়ামত দিয়েছেন আপনার দরবারে হাজারো শুকরিয়া। জান্নাত হলো নিয়ামতে পরিপূর্ণ, যেই জায়গায় কোনো অশান্তি নাই, যেই জায়গায় নিয়ামতে কখনোই কোনো কমতি দেখা দিবে না, যেখানে থাকবে অনন্তকাল সুখে, তারা কখনোই কষ্টে থাকবে না। জান্নাতীরা সর্বদাই আনন্দে থাকবে। তবে দুনিয়ার ভিতরে যেমন গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হারাম কিছু পাওয়া যায়, তবে জান্নাতে তা পাওয়া যাবে কিনা এই সম্পর্কে যেহেতু আজকের ভিডিও, তাই আমরা ভিডিওর টপিকে যেতেছি। দুনিয়াতে যদিও মদ হারাম, তবে জান্নাতে সেসব পানীয় পরিবেশনের মাধ্যমে জান্নাতীদেরকে সম্মানিত করা হবে। তার একটি কারণ হলো মদ বা শারাব বা সুরা। যেই সুরা বা মদ দুনিয়ার মতো কোনো সাধারণ মদ হবে না,
বরং তা হবে একেবারে ভিন্ন বৈশিষ্ট্যের। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে সুবর্ণ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না। সূরা সাফফাত আয়াত ৪৫ থেকে ৪৭। অন্য এক আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র কুজা ও প্রস্রাবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। এই সুরা পানে তাদের শিরপিরা হবে না এবং তারা জ্ঞান হারাও হবে না। সূরা ওয়াকিয়া আয়াত ১৭ থেকে ১৯। সেখানে তাদের জন্য এমন কিছু থাকবে না যা খেয়ে তারা মাতাল হবে। সেখানে তাদের কাছে এমন জিনিসই থাকবে যেটা খাওয়ার পরে তারা একেবারে পুরো আগের মতোই থাকবে, কিন্তু সেটার স্বাদ হবে একেবারে ভিন্ন। যেমন দুনিয়াতে ফল বলতে আমরা এগুলোই বুঝি, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি। তবে জান্নাতের ভিতরে এগুলোই থাকবে, কিন্তু তাহার স্বাদ হবে একেবারেই ভিন্ন। জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তেমনি ভাবে অপর দিকে জাহান্নামীদেরকে রাখবেন কঠিন তুচ্ছ জায়গায়, যেখানে তারা অনন্তকাল আযাব ভোগ করবে, যেখানে আযাবের কখনোই কোনো কমতি দেখা দিবে না, যেখানে চিরকাল তারা আযাব ভোগ করতেই থাকবে। তবে দুনিয়াতে যারা নেশাগ্রস্ত বিভিন্ন জিনিস পান করে, যেমন মদ বা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হারাম নেশাগ্রস্ত যাই রয়েছে, তারা যদি তা পান করে তবে তাদের জন্য কঠিন স্থান সেই জাহান্নাম। তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেননা দুনিয়াতে এগুলো সম্পূর্ণ হারাম। আর এই হারাম যদি কেউ বর্জন করে তবে হয়তো তাহার শরীরটা একদিন জাহান্নামে যাবে। আর হারাম বর্জনকারীদের জন্য জান্নাতের ঠেরান থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেই কঠিন তুচ্ছ স্থান জাহান্নামে রাখবেন। এর ফলে তারা সেই কঠিন আযাবের সম্মুখীন হবেন। কিন্তু তারা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে মালিক, আপনি আমাদেরকে আযাব থেকে উদ্ধার করুন, কিন্তু আল্লাহ তাআলা তখন তাদেরকে সেই আযাব থেকে রক্ষা করবে না। আর জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো আপনার আমার কেউরই ক্ষমতা নেই। সেই আযাব হবে একেবারেই অন্যরকম আযাব। আর সেটার এক সেকেন্ড দুনিয়ার ৪০,০০০ বছরের সমান। তাই বন্ধু, এক সেকেন্ড আযাব সহ্য করার মতো তোমার আমার কেউরই ক্ষমতা নেই। উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মদের ৪টি বৈশিষ্ট্য রয়েছে। তা হলো নেশার সৃষ্টি, যা পান করা মাত্রই নেশায় আমরা একেবারেই অন্ধ হয়ে যাই। আর দ্বিতীয় কথা হলো, তা পান করা মাত্রই আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এর ফলে মাথা এত পরিমাণ ব্যথা হয়ে যায়, যাহার কারণে মাথা তুলতেও আমাদের কষ্ট হয়ে যায়। এই নেশা পান করা মাত্রই বমি বমি ভাব হয়, যাহার ফলে রাস্তার যেই জায়গায় যায় সেই জায়গায় বমি করে দেয়। আর নেশা পান করার কারণে মাথায় এত পরিমাণ ব্যথা হয়, যাহার কারণে রাস্তাঘাটের যেই সমস্ত জায়গায় সে যায় সেই জায়গায় সে পড়ে যায়। আর চতুর্থ নাম্বারে যা বলেছেন সেটি হলো অতিরিক্ত প্রস্রাব। এই নেশা পান করার কারণে অতিরিক্ত প্রস্রাব দেখা দেয়, যাহার কারণে এই নেশা যদি কেউ পান করে তবে শরীরের বহু ধরনের রোগ দেখা দেয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেসব মদের কথা বলেছেন তা তিনি এসব রোগ থেকে মুক্ত রেখেছেন। তাফসীর ইবনে কাসির। এরপর বলেন, জান্নাতীদের জন্য আরো বিভিন্ন পানির ব্যবস্থা থাকবে জান্নাতে, যার গুণ ও স্বাদ হবে অন্য অন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, তাতে আছে নির্মল পানির নহর, তাতে আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সূরার নহর, আর রয়েছে পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ আয়াত ১৫। দুনিয়ার মদ বা হারাম যত জিনিস রয়েছে সেইগুলোকে আমাদের মেধা নষ্ট করে দেয় এবং আমাদের বিবেককেও নষ্ট করে দেয়, যাহার ফলে আমরা বিবেক হারিয়ে ফেলি। আর সেই সময় আমাদের সামনে যা রাখা হয় সেটাই মনে করি আমরা ভালো, যাহার ফলে সেই সময় নিজের আপন বোনও নিরাপদ থাকে না, আর তাহার পরিবার নিরাপদ থাকে না, তাহার সমাজ নিরাপদ থাকে না।
আর এই মদ পান করার কারণে সমাজের বহু মানুষই তাকে নানা রকম গালিগালাজ করে, নানা রকম বহু ধরনের কথার হয়তো সম্মুখীন হয় যে পানকারী। আর মানব সমাজে বহু বিদাত ও অনিষ্টের কারণ এই মদ। কিন্তু জান্নাতের মদ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপত্র, যা হতে পান করলে কেউ অসৎ কথা বলবে না এবং পাপ কর্মেও সে লিপ্ত হবে না। সূরা তুর আয়াত 23। দুনিয়ার চাকচিক্য আরামায়েশ হয়তো আমাদের অন্তর টেনে নিয়েছে। হয়তো চাই এই দুনিয়াতেই আমরা ভালো কিছু পজিশনে যেতে, দুনিয়াতে একটু শান্তি করার জন্য রাত দিন পরিশ্রম করি। যদি একটি রিক্সা চালককেও বলা হয়, ভাই আপনি কেন এত কষ্ট করে রিক্সা চালান, আপনি রিক্সা চালিয়ে কি করেন, তখন সে বলবে, ভাই বেবিবাল বাচ্চা যদি না থাকতো তবে হয়তো এই রিক্সা আমার চালানোর দরকার হতো না। আর সে আরেকটি উত্তর দিয়ে বলবে, ভাই দুনিয়াতে যদি রিজিকের অভাব না থাকতো তাহলে হয়তো আমার এই রিক্সা চালানো লাগতো না। কিন্তু ভাই আমি যদি একবেলা রিক্সা না চালাই তবে হয়তো আমার ঘরের ভাতও জোটে না। দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কত পরিশ্রম করি, একটু বাহাদুরি দেখানোর জন্য কত পরিমাণ পরিশ্রম করে যায়। যেই দলের পেছনে 40-50 বছর ধরে ছুটতেছি, অথচ সেই দলেই একটি যদি আমি অন্যায় করি সেই দল থেকে আমাকে বহিষ্কার করে দেয়। তবে আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ মহব্বত করে, সে যদি মুখেও মহব্বত না করতে পারে, যদি অন্তরেও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাও দেখতে পান। আর আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান হুকুম আহকাম যদি কেউ মেনে চলে, তবে তাহার জন্য রয়েছে পরকালে জান্নাত। আর জান্নাতের ভিতরে এই সব নিয়ামত থাকবে যা পূর্বে বর্ণনা করা হয়েছে। জান্নাতের নিয়ামত থাকবে একেবারে অতুলনীয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জান্নাতের ভিতরে যেসব নিয়ামত দিবেন তা হয়তো দুনিয়ার মতো কোনো সাধারণ নিয়ামত নয়, বরং জান্নাতের নিয়ামত হবে দুনিয়ার থেকে একেবারেই ভিন্ন। টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এগুলোর মায়ায় হয়তো আমরা অন্ধ হয়েছি। আমরা যেন রঙিন চশমা পরে দুনিয়াতে ঘুরতে আসি। আমরা যেদিকেই তাকাই সেদিকেই রং তামাশায় ভরা। আমরা চাই আমরা নিজেরা ভালো থাকতে, অথচ এই ভালো থাকা শুধু টাকা পয়সা দিয়েই নয়। দুনিয়াতে যার কাছে টাকা পয়সা রয়েছে সেই ভালো থাকতে পারে, বিষয়টি এমন নয়। যার কাছে টাকা রয়েছে তাহার জীবনটা ভালো যায়, বিষয়টি এমনও নয়। কেননা মানসিক শান্তি হলো বড় শান্তি, আর টাকা পয়সা থাকলেই মানসিক শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে যেই মজা, তা হয়তো দুনিয়ার কোনো কাজের ভিতরে এমন মজা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে যে মজা, সেই রকমের মজা হয়তো কোনো কাজেই পাবো না। দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করে যেতে পারি, তবে হয়তো সেই জান্নাতে পাবো আমরা সেই নিয়ামত যা আমরা অনন্তকাল ভোগ করব। দুনিয়াতে এক সময় মদ হারাম ছিল না, এবার মদের কিছুটা উপকারও রয়েছে, তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে মদকে নিষিদ্ধ করা হয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ হয়েছে, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কোন উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ ও মানুষের জন্য রয়েছে উপকার, কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষায় বেশি। সূরা বাকারা আয়াত 219। এই আয়াতের ভিতরে ক্ষতি ও উপকারিতা উভয় দিক থেকেই তুলে ধরা হয়েছে এবং তাতে ক্ষতির পরিমাণ যে বেশি সে ব্যাপারটিও নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে। বর্তমান সমাজে অনেকেই মদ পান করে ক্ষতিকার দিকগুলো না ভেবে নিজের সেই বিনোদনের জন্য মদ পান করে যাচ্ছে, অথচ ইসলাম এগুলোকে হারাম বলেছেন, ইসলাম এগুলোকে নিষেধ করেছেন। এরপরেও তারা সেই মদ পান করে এবং হারাম কিছু ভক্ষণ করে। কিন্তু জান্নাতের সূরা হবে পবিত্র, যা ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং অতিরিক্ত সুখ ও তৃপ্তি দেওয়ার জন্য পান করানো হবে। জান্নাতীরা সেই সূরা পানে তৃপ্তি পাবেন। আর সেই সূরার জন্য আল্লাহর কাছে দোয়া ও নেক আমলের প্রতিযোগিতা করা উচিত। কেননা দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত বাড়িয়ে দেই এবং তাহার কাছে সর্বদাই যদি ক্ষমা চাই এবং যদি আমরা বলি, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিন, হয়তো আল্লাহ তাআলা আমাদের দোয়া ফেরত দিবেন না, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আর আল্লাহ তাআলা অবশ্যই সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকেন। তিনি চান বান্দা যেন আমার কাছে এসে মাপ চায়, বান্দা যেন আমার কাছে ক্ষমা চায়।
আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় না বিদায় আল্লাহ তাআলা ক্ষমাও করতে চান না। তবে আল্লাহ তাআলা এর পরেও বারবার বান্দাকে ডাকেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে, ওটার মোহর মিষ্টির। এ বিষয়ে প্রতিযোগিতা করতে থাকুক। সূরা মুতাফফিফিন আয়াত 25-26। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে পাঠিয়েছেন। নির্ধারিত মেয়াদ যখনই শেষ হবে তখন আবার নিয়ে যাবেন প্রত্যেক মানুষকে পরকালের জিন্দেগিতে। তবে দুনিয়াতে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত করেছেন শুধু একমাত্র তাহার ইবাদতের উদ্দেশ্যে। আর এই ইবাদত যারাই করবে, তাহার ইবাদত বন্দিগির ভিতরে যারা লিপ্ত হবে সর্বদাই, তাদেরকে দিবেন পরকালে সেই জান্নাত। আর জান্নাতের ছোট্ট থেকে ছোট্ট একটি নিয়ামত হলো দুনিয়ার থেকে অসংখ্য সুন্দর। দুনিয়ায় যেমন সৌন্দর্য, তাহার থেকে বহুগুণ সৌন্দর্য হলো জান্নাতের ছোট্ট একটি নিয়ামত। তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারের জিন্দেগিতে কাউকে দিবেন জান্নাতে, আবার অপর দিকে কাউকে রাখবেন সেই কঠিন স্থান জাহান্নামে। অর্থাৎ দুনিয়াতে যে সৎকর্ম করবে, দুনিয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, তাকে দিবেন পরকালে সেই জান্নাতে। আর যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে না, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত দুনিয়াতে বর্ষণ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করবে, অর্থাৎ কাফের বেঈমান বদকাররা, সেই মুনাফিকরা থাকবে জাহান্নামে। তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামের ফয়সালা দেওয়া হবে। ফলে তারা যখন পুলসিরাত পার হবে তখন তাদেরকে সেই কঠিন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। বা তারা যখন পুলসিরাত পার হবে তখন পুলসিরাত তারা পার হতে পারবে না। এরপর পুলসিরাত পার হতে না পেরে তারা সেখান থেকে নিচে পড়ে সেই জাহান্নামে পতিত হবে। হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত একটি প্রশস্ত পুল রয়েছে, যেই পুলের নাম হলো পুলসিরাত, যা থাকবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, যেখানে থাকবে না কোনো আলো। সেই জায়গা দিয়ে অতিক্রম করতে হবে প্রত্যেকটি মুমিনকে। আর যে এই পুল অতিক্রম করে সর্বশেষ গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে, সেই থাকবে সেই সফলতম স্থান জান্নাতে। আর যে এই পুল অতিক্রম করতে যাবে কিন্তু পুল অতিক্রম করতে পারবে না, যে এই পুল থেকে নিচে পড়ে যাবে, সে যাবে সেই কঠিন তুচ্ছ স্থান জাহান্নামে। তাকে সেই জাহান্নামের বিভীষিকাময় আগুন দ্বারা ঘিরে রাখা হবে। ফলে সে যতই চিৎকার করবে ততই তাহার আযাব বাড়িয়ে দেওয়া হবে। আর অপর দিকে জান্নাতীরা থাকবে সেই সুন্দর জায়গায়, যেখানে থাকবে নাজ নেয়ামতের উপকরণ, যেখানে থাকবে দামি দামি অট্টালিকা প্রসাদ। আর সেই জায়গায় তারা অনন্তকাল সুখে থাকবে। তবে জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বাস করবে। তা হবে অধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নে দেশে বহিতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরো প্রতিশ্রুতি দিয়েছেন চিরকাল উদ্যান সমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থান সমূহের। আর আল্লাহর সন্তুষ্ট হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। আর এটাই হচ্ছে অতি বড়ই সফলতা। সূরা তাওবা আয়াত ৭২। জান্নাতে দেওয়া হবে জান্নাতীদেরকে দামি দামি অট্টালিকা প্রসাদ, সেখানে তারা থাকবে খুবই আনন্দে। আর এই জান্নাতের অট্টালিকা প্রসাদ সাধারণত দুনিয়ার কোনো অট্টালিকা বা প্রসাদ নয়। জান্নাতের অট্টালিকা প্রসাদ হবে একেবারেই ভিন্ন। হাদিসের ভাষ্যমতে বোঝা যায়, জান্নাতের অট্টালিকার ভিতরে যে সকল ইট থাকবে তা একটি হবে সোনার আর অপরটি হবে রূপার। আবার কোনো কোনো হাদিসের ভিতরে রয়েছে জান্নাতের ভিতরে বহু কক্ষ থাকবে, তা একটি হবে রূপার আর অপরটি হবে সোনার। আর সেই সোনার কক্ষের ভিতরে সবকিছুই থাকবে সোনার, আর রূপার কক্ষের ভিতরে সবকিছুই থাকবে রূপার। তবে জান্নাতীদেরকে এই সকল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই জন্যই দেবেন কারণ তারা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সমস্ত বাধা অতিক্রম করে তাহার ইবাদত করেছে। জান্নাতের বর্ণনা বিভিন্ন হাদিস থেকেও এসেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতীরা জান্নাতের কামরাগুলোকে এমন ভাবে দেখবে যেমন তারা আকাশের তারা দেখতে পায়। সহিহ বুখারী হাদিস 6555। তবে জান্নাতীরা জান্নাতের কামরাগুলোকে এমন ভাবে দেখার বহু কারণ রয়েছে। হয়তো সব কারণের ভিতরে একটি কারণ এটাও হবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পাবে সেই কামরা, আর যা তারা কখনো দুনিয়াতে দেখতে পায়নি। আর কামরা দেখলে সে বিশ্বাসই করতে পারবে না এত পরিমাণ সৌন্দর্যের সেই কামরা, তাই তারা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আর যেহেতু সাধারণত দুনিয়াতে এমন কামরা কেউ দেখতে পায়নি, তাই জান্নাতে যখন জান্নাতীরা যাবে তখন হয়তো জান্নাতে এমন কামরা দেখে তাহার দেওয়ানা হয়ে পড়বে। কেননা দুনিয়ার মতো সাধারণ কোনো কামরা সেখানে থাকবে না, বরং তা হবে দুনিয়ার থেকে একেবারেই ভিন্ন। যেমন অন্য একটি হাদিসের ভিতরে রয়েছে, জান্নাতের ভিতরে এমন কিছু কক্ষ আছে যে কক্ষের ভিতরে যদি কেউ থাকে তবে সে বাহিরের অংশ ভালোভাবে দেখতে পাবে, আর কক্ষের বাহির থেকে যারা থাকবে সে ভিতরের অংশ ভালোভাবে দেখতে পারবে। আল্লাহ তাআলা সেগুলো তো তাদের জন্যই তৈরি করে রেখেছেন। যারা অপরদেরকে খাদ্য দেয় এবং নম্রভাবে কথা বলে, নিয়মিত সাওম পালন করে এবং যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন তারা সালাত আদায় করে। মুসনাদে আহমদ। জান্নাতের প্রসাদের একটি ইট হবে রূপার আর অপরটি ইট হবে স্বর্ণের, যা হয়তো ইতিমধ্যে বলা হয়েছে। এটি হলো মুসনাদে আহমদের হাদিস। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির জন্য জান্নাতে একটি তাঁবু থাকবে, যা হবে মাত্র একটি ফাঁকা মুক্তা, আর যার উচ্চতা হবে 60 মাইল। মুমিন ব্যক্তির জন্য তাতে পরিবার পরিজন থাকবে, সে তাদের কাছে ঘুরে বেড়াবে কিন্তু তাদের একজন অপরকে দেখতে পাবে না। সহিহ বুখারী হাদিস 4879। জান্নাতে প্রত্যেকটি মানুষই থাকবে খুবই আনন্দে, তাদের কাছে কখনোই অশান্তি ঘিরে আসবে না, তারা থাকবে সর্বদাই সুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাত হবে এত পরিমাণ সৌন্দর্য যা দেখা মাত্রই তাদের অন্তর ভরে যাবে। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। বা দুনিয়ার ভিতরে যত সব নিয়ামত রয়েছে, জান্নাতের নিয়ামতের ঘেরান সমতুল্য এই দুনিয়ার কোনো নিয়ামত হবে না। তবে আমরা অনেকেই ভাবি জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কেমন হবে। জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সর্বোচ্চ জায়গায়, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। হযরত আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী এসেছেন তাহার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সবচেয়ে যদি উচ্চ স্থানে না থাকেন তবে বিষয়টি একেবারে অন্যরকম দেখায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আরশের অতি নিকটবর্তী। জান্নাতের সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানের নাম ওয়াসিলা, আর এটাই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তবে তোমরা আজানের জবাব দাও, তারপর আমার জন্য তোমরা ওয়াসিলার দোয়ার প্রার্থনা করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন এক মর্যাদা সম্পন্ন স্থান যা কেবলমাত্র একজন বান্দা ছাড়া আর কেউ উপযুক্ত নয়। আর আশা করি সেই জায়গাটি আমি পাবো। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া প্রার্থনা করবে সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সহিহ মুসলিম হাদিস 1384। জান্নাতে থাকবে মুমিনদের জন্য সবথেকে বড় নিয়ামত। আর জান্নাতের নিয়ামত কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতো সাধারণ কোনো নিয়ামত দিবেন না। জান্নাতের নিয়ামত হলো একেবারেই ভিন্ন, যা হবে অতুলনীয়। জান্নাতের ভিতরে থাকবে হুর, যার সৌন্দর্য হবে একেবারেই অতুলনীয়। আর জান্নাতের ভিতরে থাকবে দামি দামি অট্টালিকা, যেই অট্টালিকা প্রসাদ দুনিয়ার মতো কোনো সাধারণ বাড়ি বা প্রসাদ নয়, যা হলো একেবারেই ভিন্ন। আর সেই প্রসাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তোমরা আমার জন্য ওয়াসিলার জন্য দোয়া করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন মর্যাদা সম্পন্ন স্থান যা কেবলমাত্র আমি ছাড়া আর কেউ উপযুক্ত নয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের ওয়াসিলার জন্য তোমরা যদি আমার জন্য দোয়া করো তবে অবশ্যই তোমাদেরকে আমি শাফায়াত করব। আর যে আমার শাফায়াত পাবে সে যাবে জান্নাতে, আর যে ব্যক্তি আমার শাফায়াত পাবে না সে যাবে কঠিন তুচ্ছ স্থান জাহান্নামে।
আর যেই জায়গার আগুন হবে একেবারেই ভয়ানক, যেখানে থাকবে বিভিন্ন প্রকারের আযাবের উপকরণ, যেখানে কখনোই তাদেরকে কষ্ট ছাড়া ভালো কিছু দেওয়া হবে না, যেখানে তাদেরকে নানা রকম কষ্ট দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে, তখন তারা বলবে, হে আমার রব, আমরা হাজির, আর সমস্ত কল্যাণ আপনারই হাতে। আর তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তখন তারা বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন তা তো সাধারণ কোনো নিয়ামত নয়। আমাদেরকে আপনি এমন কিছু দিয়েছেন যা আপনার কোনো সৃষ্টিকেই দেননি। তখন তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দেব না? তখন তারা বলবে, এর থেকে উত্তম আর কি হতে পারে? আর তখন তিনি বলবেন, এটি হলো আমার সন্তুষ্টি তোমাদের ওপর বিতরণ করা। এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহিহ বুখারী হাদিস 6549। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, এবং তারাই তাদের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে। সূরা সাবা আয়াত 37। এটি হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বলেছেন, কিয়ামতের ময়দান, যে ময়দানে মা সন্তানের কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, বা সন্তান বাবার কাছে যাবে, আবার একইভাবে আপন ভাই ভাইয়ের কাছে যাবে, আবার অপর ভাই ভাইয়ের কাছে যাবে, আবার বোন ভাইয়ের কাছে যাবে, দাদা তাহার নাতির কাছে যাবে, দাদা তাহার নাতির কাছে যাবে, নাতি তাহার দাদার কাছে যাবে, কিন্তু কেউ কাছে যে একটা নেট পাবে না। এরপরে তারা হবে জাহান্নামের আদিবেশী। তাদেরকে টেনে হিসড়ে সেই জাহান্নামে নেওয়া হবে। সেখানে তারা কোনো প্রকার দয়া করবে না। আপনার মা আপনাকে একটি নেট দিবে না, বাবা আপনাকে একটি নেট দিবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে। আর যারা বিশ্বাস করে না, যারা অবিশ্বাসী, যারা আল্লাহ তাআলাকে মানে না, তারা অবশ্যই সেই নিকৃষ্ট জাহান্নামে পৌঁছাবে। তাদেরকে সেই কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে কোনো প্রকার কোনো আযাব ছাড়া ভালো কিছুর উপকরণ দিবে না। আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন সেই জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গায়, যেখানে থাকবে বহু আযাব। দুনিয়ার মতো কোনো সাধারণ আযাব নয়, এটি হলো অত্যাধিক ভয়ানক। আর জাহান্নাম হলো এমন একটি তুচ্ছ জায়গা যেখানে আযাব ছাড়া আর অন্য কিছু দেওয়া হবে না। জাহান্নাম, যেই নামটি শোনা মাত্রই টিপে যায় আমাদের অন্তর, অথচ এই জাহান্নামের ভয়কে আমরা একবারও কেঁদেছি আল্লাহর কাছে, তা তো হয়তো আমরা কখনোই কাঁদিনি। তবে জান্নাত আমরা কিভাবে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 থেকে 1500 বছর পূর্বে বলে দিয়েছেন, হে উম্মতেরা, তোমরা আমার জন্য দোয়া করো এবং তোমরা নিজেদের জন্য দোয়া করো। অবশ্যই তোমরা যদি আমার শাফায়াত পাও তবে তোমরা জান্নাতে পৌঁছাবে, আর তোমরা যদি আমার শাফায়াত না পাও তবে তোমরা জাহান্নামে পতিত হবে। তবে জাহান্নামের আযাব হলো সর্বনিকৃষ্ট, যেখানে আযাব থাকবে অত্যাধিক ভয়ানক। পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য নিয়ে, সেটি হলো ইবাদত। যদি কোনো বান্দা ইবাদত করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন সেই জান্নাতে। আবার অপরদিকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ইবাদত কিভাবে করবে। হয়তো আল্লাহ তাআলা বারবার বুঝিয়েও দিয়েছেন হক্কানি আলেম উলামা ইকরামদেরকে দিয়ে। অথচ কোনো নাফরমান বান্দা, কোনো বদকার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে দুনিয়া থেকে বিদায় হবে, আর যখন সে পরকালের জিন্দেগিতে ধাবিত হবে, যখন সে কবরের মতো জায়গায় উপস্থিত হবে, তখন তাদের কাছে 3টি প্রশ্ন করা হবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তখন থেকেই তাহার আযাব শুরু হবে। আর তদরূপ ভাবে দুনিয়াতে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামের বিরুদ্ধে বলবে না, অবশ্যই তারাই যাবে সেই জান্নাতে। আর জান্নাতে তাদের জন্য থাকবে সুন্দর সুন্দর অট্টালিকা,
যা সাধারণত কোনো দুনিয়ার মতো নয়। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, তবে যারা প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রসাদ রয়েছে, যার নিম্ন দেশে নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। সূরা যুমার আয়াত 20। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত, আর জান্নাতে রয়েছে অত্যাধিক বড় বড় তাঁবু। জান্নাতীরা সেখানে আনন্দে থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তারা তাঁবুতে সুরক্ষিত হুর। সূরা রহমান আয়াত 72। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতি মুমিনদের জন্য একটি শূন্য গর্ভমতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিনরা সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ বুখারী। তবে এই তাঁবু হবে মতির, আর সে মতি এত বড় বিশাল হবে যে তাহার ভিতরের জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্যই সে বংশবাস হবে মণিমুক্তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাঁকা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন, যেখানে কোনো হট্টগোল বা ক্লান্তি থাকবে না। বুখারী ও মুসলিম শরীফ।